সিঙ্কার হচ্ছে আমাদের থার্ড প্রাইমারি নিটিং এলিমেন্ট। এটা হচ্ছে থিন মেটাল প্লেট। তো সিঙ্কারের বিভিন্ন পার্টস আমরা যদি আইডেন্টিফাই করি, এটা হচ্ছে সিঙ্কারের বাট। সিঙ্কারের ক্যামের উপর দিয়ে এই বাট দিয়েই আমাদের সিঙ্কার মুভমেন্ট করে। আর এটা হচ্ছে আমাদের সিঙ্কারের হোল্ড, এটা হচ্ছে আমাদের সিঙ্কারের থ্রট, এটা হচ্ছে আমাদের সিঙ্কারের টপ লাইন পজিশন, এটা হচ্ছে আমাদের বেইলি নোজ। তো আমাদের নিটিং মেশিনে সিঙ্কার আসলে কোথায় থাকে, কোন পজিশনে থাকে, সেটা যদি এক্সপ্লেইন করি, এই হচ্ছে আমাদের নিটিং মেশিনের সিলিন্ডার। তো তার আউটার সারফেসে সিঙ্কার রিং। তো সিঙ্কার রিংয়ের যে ট্রিকগুলো আছে সেখানের মধ্যেই আমাদের সিঙ্কার অবস্থিত। তো আমরা যদি আরেকটু ডিটেলসে দেখি, এই হচ্ছে আমাদের সিঙ্কার রিং, এই হচ্ছে আমাদের সিঙ্কার ট্রিক। তো সিঙ্কার ট্রিকের উপরে আমাদের সিঙ্কার মূলত বসানো থাকে। আর এই হচ্ছে আমাদের সিলিন্ডারের ট্রিক, যেটার মধ্যে আমাদের নিডেলগুলো বসানো থাকে। তো আমরা দেখতেছি যে সিলিন্ডারের ট্রিক আর সিঙ্কার রিংয়ের ট্রিক হচ্ছে অল্টারনেটিভ পজিশন। তো আমরা যদি দেখি যে দুইটা নিডেল মাঝখানে একটা করে আমাদের সিঙ্কার আছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের নিডেলের সাথে সিঙ্কার আমাদের 90 ডিগ্রি কোণে আছে। তো আমরা যদি আরেকটু ডিটেলসে দেখি, একটা নিটিং মেশিন, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল জার্সি নিটিং মেশিন। তো এটা যদি আমরা খুলি, সাধারণত আমাদের বাইরে থেকে আমাদের সিঙ্কারগুলো দেখা যায় না। কী কারণে? আমাদের এই যে উপরে অংশটা, এটা হচ্ছে আমাদের সিঙ্কার ক্যাম্প, তার নিচেই আমাদের সিঙ্কারগুলো দেখানো থাকে। তো আমি যদি সিঙ্কার ক্যাম্পটা খুলি তাহলে কি দেখতে পাই দেখি। এই হচ্ছে আমাদের খুললাম, এটা হচ্ছে আমাদের সিঙ্কার ক্যাম্প। তো তার নিচেই আমি দেখতেছি যে এই হচ্ছে আমাদের সিঙ্কার। আমি যদি আরেকটু ডিটেলসে দেখি, এই যে এই অংশটুকু, এই যে সিঙ্কারের বাটগুলা, এটা হচ্ছে সিঙ্কার। আর যে তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেটা হচ্ছে আমাদের নিডেল। এই হচ্ছে আমাদের সিঙ্কারের বাট, এই হচ্ছে আমাদের নিডেল। তো এটার উপরে হচ্ছে আমাদের সিঙ্কার ক্যাম্পটা সাজানো থাকে। সিঙ্কারে আমাদের সাধারণত দুই ধরনের মুভমেন্ট হয়ে থাকে। একটা হচ্ছে রোটেশনাল মুভমেন্ট, অর্থাৎ আমাদের এই যে সিলিন্ডার আর হচ্ছে এই যে সিঙ্কার রিং একই আরপিএমে ঘুরতে থাকে। কারণ হচ্ছে আমরা জানি যে দুইটা নিডেল মাঝখানে আমাদের একটা করে সিঙ্কার থাকে। তাহলে যেহেতু সংঘর্ষ যদি না হয়, তাহলে এই যে আমাদের সিলিন্ডার ঘোরার সাথে সাথে আমাদের নিডেলের মুভমেন্ট হইতেছে যে টিকের মধ্যে আটকানো, ঠিক সেইভাবে সে একই আরপিএমে সিঙ্কার, যে সিঙ্কার রিংয়ের ট্রিকের মধ্যে আটকানো আছে, তাহলে সিঙ্কারের যে রোটেশনাল মুভমেন্টটা হবে সেটা সিলিন্ডারের আরপিএমের সমান হবে। আর আরেকটা হচ্ছে আমাদের ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড মুভমেন্ট। তো ইনওয়ার্ড মুভমেন্টটা কি? অর্থাৎ সিঙ্কার যদি সিলিন্ডারের ভিতরের দিকে আমাদের যদি মুভমেন্টটা হয় সেটা হচ্ছে ইনওয়ার্ড মুভমেন্ট। আর সিঙ্কার যদি আমাদের সিলিন্ডারের থেকে বাইরের দিকে যে মুভমেন্টটা হয় সেটা হচ্ছে আউটওয়ার্ড মুভমেন্ট। আমরা যদি সিঙ্কার ক্যামের দিকে খেয়াল করি, সিঙ্কার যখন ক্যামের ট্র্যাক বরাবর সিঙ্কারের বার্ড মুভমেন্ট হবে, তখন আমাদের এই যে ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড মুভমেন্টগুলো হয়। তো সিঙ্কারের ক্যামের ট্র্যাকের মধ্যে যখন সিঙ্কার বার্ড এই পজিশনে থাকবে তখন সিঙ্কারের ইনওয়ার্ড মুভমেন্ট, আর যখন সিঙ্কারের বার্ড এই পজিশনে থাকবে তখন সিঙ্কারের আউটওয়ার্ড মুভমেন্ট। তো এই ইনওয়ার্ড আউটওয়ার্ড মুভমেন্টটা সাধারণত আমাদের নিডেলের পজিশনের উপর ডিপেন্ড করে। তো আমি যদি এই ডটেড লাইনগুলোর দিকে খেয়াল করি, এই যে সিঙ্কারের আমাদের ইনওয়ার্ড মুভমেন্ট বা ইনওয়ার্ড পজিশনে আছে, আর এটা হচ্ছে সিঙ্কারের আমার আউটওয়ার্ড পজিশনে আছে। তো এই বরাবর আমাদের নিডেল রেস্টিং পজিশনে আছে, দেন হচ্ছে আমাদের লেস ওপেনিং, তারপরে ক্লিয়ারিং। তো এই পর্যন্ত, এই জোনটুকু পর্যন্ত হচ্ছে আমাদের সিঙ্কারেরটা আমাদের ইনওয়ার্ড পজিশনে আছে। তারপর ইয়ান রিসিভিং থেকে শুরু করে নকিং ওভার পর্যন্ত আমাদের মোস্ট আউটওয়ার্ড পোর্শনে আছে আমাদের সিঙ্কার। তো এরপরে কোলিয়ারিং পজিশন আছে, এর উপর ডিপেন্ড করে আমাদের সিঙ্কারের বিভিন্ন টাইমিং আছে। তারপরে আমাদের রেস্ট ইন পজিশনে আবার সিঙ্কারটা আমাদের
ইনওয়ার্ড পোর্শনে চলে আসে। তো আমি যদি আরেকটু গ্রাফিক্যালি ডিসক্রাইব করি, এই যে নিডেলের 1 নম্বর পজিশন, এটা হচ্ছে আমাদের সিঙ্কার ক্যাম্প, এটা হচ্ছে আমাদের নিডেল ক্যাম্প। তো এই যে সিঙ্কার ক্যাম্প, এই যে সিঙ্কারের যখন আমাদের নিডেল 1 নম্বর পজিশনে থাকে, রেস্টিং পজিশনে থাকে, সিঙ্কার হচ্ছে আমাদের ইনওয়ার্ড পোর্শন। তারপরে 2 নাম্বার হচ্ছে আমাদের যখন লেস ওপেনিং হয়, তারপরে 3 নাম্বার হচ্ছে আমাদের ক্লিয়ারিং হয়। এ পর্যন্ত আমরা দেখতেছি সিঙ্কার মোস্ট ফরওয়ার্ড অথবা ইনওয়ার্ডে আছে পজিশনটা। দেন আমরা ইয়ান রিসিভিং থেকে শুরু করে 4 নাম্বার হচ্ছে আমার ইয়ান রিসিভিং, তারপরে এখানে 5 নাম্বার হচ্ছে নক ওভার। তো এই পোর্শনে আমাদের সিঙ্কারটা আউটওয়ার্ড পজিশনে আছে। 6 নাম্বার হচ্ছে আমাদের ক্রুশাল পয়েন্ট, যেটা সম্পর্কে আমরা সিঙ্কার টাইমিংয়ে ডেসক্রাইব করব। দেন আবার আমাদের 7 নাম্বার রেস্টিং পজিশন, যেটা আমি আবারও বললাম যে সিঙ্কার আমাদের ইনওয়ার্ড পজিশনে থাকে। সিঙ্কারের মোশনটা যদি আরেকটু গ্রাফিক্যালি ডিসক্রাইব করি, এই যে আমাদের সিঙ্কারটা মোস্ট ইনওয়ার্ড পজিশনে আছে, এখানে আমাদের নিডলটা রেস্টিং পজিশন, দেন আমাদের লেস ওপেনিং, তারপরে হচ্ছে আমাদের ক্লিয়ারিং ও লুপ, এই পর্যন্ত ইনওয়ার্ড। দেন হচ্ছে ইয়ান রিসিভিং থেকে শুরু করে নক ওভার পর্যন্ত আমাদের আউটওয়ার্ড পোর্শনে থাকে সিঙ্কার। দেন যখন কোলেরিংয়ের পর পুশ পয়েন্টে যাবে, তখন আমি দেখতেছি ইনওয়ার্ড পজিশনে যাচ্ছে। দেন রেস্টিং পজিশন পর্যন্ত আমাদের ইনওয়ার্ড পোর্শন পর্যন্ত থাকবে। দেন আবার হচ্ছে আমাদের ক্লিয়ারিং, তারপর লেস ওপেনিং, এ পর্যন্ত আমাদের ইনওয়ার্ড পোর্শনে থাকবে। আচ্ছা, আমরা যদি সিঙ্গারের ফাংশন সম্পর্কে জানতে চাই, তাহলে সিঙ্গারের ফাংশন হচ্ছে বিভিন্ন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে লুপ ওয়ার্মিং সিঙ্কার, যেটা সাধারণত বিয়ার্ডের নিডেলের জন্য হয়ে থাকে। তারপর হোল্ডিং ডাউন সিঙ্কার, অর্থাৎ আমাদের যখন নিডেলটা ক্লিয়ারিং পজিশনে যাবে তখন যাতে ওল্ড লুপটা উঠে না যায় সেজন্য সিঙ্কার ধরে রাখে, সেই হিসেবে কাজ করে। আরেকটা হচ্ছে নকিং ওভার সিঙ্কার, এটা সাধারণত আমাদের নক ওভারে হেল্প করে থাকে, যাতে আমাদের লুপটা ধরে রাখতে সাহায্য করে। আচ্ছা, সিঙ্গারের আরেকটা ফাংশনালিটি হচ্ছে আমাদের জাস্ট নক অফ লুপটাকে আমাদের নিডেলের হেডের পিছন দিক থেকে সরিয়ে নিতে আমাদের টেক ডাউনে সাহায্য করে। তো এটা কিভাবে কাজ করে, যখন আমাদের নকড অফ হয় তখন সিঙ্কারের আমাদের ইনওয়ার্ড অর্থাৎ আমাদের পুশ পয়েন্টে ইনওয়ার্ড মুভমেন্টটা হয়। তখন এই যে সিঙ্কারের থ্রোটটা দেখতেছি, সেটা এই যে নকড ওভারটাকে পুশ করে আমাদের নিডেলের হেডের পিছন দিক দিয়ে নিয়ে আসে, তখন আমাদের টেক ডাউনে সহযোগিতা হয়। আমি যদি ভিডিওটা প্লে করে দেখি, এই যে আমাদের ইনওয়ার্ড মুভমেন্টটা হচ্ছে, আমাদের নক অফটা নিডেলের হেডের পিছন দিক থেকে সরে যাচ্ছে, টেক ডাউন ইজি হচ্ছে। আচ্ছা, সিঙ্কার টাইমিং জানার আগে আমাদের পুশ পয়েন্ট সম্পর্কে জানতে হবে। পুশ পয়েন্ট কি জিনিস? তো আমাদের সিঙ্কার যখন মোস্ট ফরওয়ার্ড, যেটাকে আমরা ইনওয়ার্ডও বলে থাকি, তো সিঙ্কার যখন মোস্ট ইনওয়ার্ড পজিশনে থাকে নিডিং সাইকেলে, সেটা হচ্ছে আমাদের পুশ পয়েন্ট। এই পুশ পয়েন্টের সাথে নিডেলের যে মুভমেন্টের রিলেশনশিপটা, সেটা হচ্ছে আমাদের সিঙ্কার টাইমিং। তো সিঙ্কার টাইমিং আমাদের 3 ধরনের, একটা হচ্ছে সিনক্রোনাইজ টাইমিং, একটা হচ্ছে অ্যাডভান্স টাইমিং, একটা হচ্ছে ডিলে টাইমিং। তো এই বিভিন্ন ধরনের সিঙ্কার টাইমিংয়ের কারণে আমাদের নিটেড সারফেস ফেব্রিকের যে স্ট্রাকচারটা, সেটা আমাদের এই নিটেড লুপগুলো ভ্যারি করে, অর্থাৎ সারফেস স্ট্রাকচারটা ডিফারেন্ট হয়। তো তার আগে আমরা যদি আরেকটা পয়েন্ট আলোচনা করি যে কোলেয়ারিং কি জিনিস। তো আমরা আগেই জেনেছি যে সিঙ্কার এই লাইন বরাবর হচ্ছে টপ লাইন। তো আমাদের কোন একটা লুপ যদি এই টপ লাইন বরাবর অতিক্রম করে, সেটা হচ্ছে আমাদের তখন বলা হয়ে থাকে নক ওভার। তো নক ওভার পর যে নিডেলটা একদম মোস্ট ডিসেন্ডিং পয়েন্টে আসে, একদম নিচে থাকে সিঙ্কারের সাপেক্ষে, সেটাকেই আমরা বলা হয় কোলেয়ারিং। এখন কোলেয়ারিংটা কি? এখন কোলেয়ারিংটার কারণেই হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্রুশাল পয়েন্ট। এখন এর মাধ্যমে আমাদের সিঙ্কারের টাইমিংগুলা ভ্যারি করে। এখন আমাদের সিঙ্কার টাইমিং প্রথমে যদি আমরা শুরু করি, একটা হচ্ছে সিনক্রোনাস টাইমিং। তো তার আগে বলে রাখি যে আমাদের তো সিঙ্কারের 2 ধরনের মুভমেন্ট আছে। একটা হচ্ছে রোটেশনাল মুভমেন্ট, যেটা হচ্ছে আমাদের সিলিন্ডারের
সাপেক্ষে সেম আরপিএমে ঘুরতেছে। তো এটাতে তো আমরা হাত দিতে পারবো না। তো আমরা যদি কিছু সেন্স করতে যাই, সেজন্য আমাদের সিঙ্কার ক্যামের যে পুরো অ্যারেঞ্জমেন্টটা, এই যে সিঙ্কার ক্যামের রিংটা, এইটা আমরা ডিসপ্লেসমেন্ট করে আমরা সিনক্রোনাইজ করতে পারি, আমরা ডিলে করতে পারি, আমরা অ্যাডভান্স করতে পারি। এখন সিনক্রোনাস টাইমিংটা কি জিনিস? এই যে আমাদের একটা গ্রাফের মধ্যে দেখতেছি, এই যে উপরেরটা হচ্ছে আমাদের নিডল মুভমেন্ট আর নিচেরটা হচ্ছে আমাদের সিঙ্কার ক্যাম। ওকে, তো এই 6 নাম্বার পজিশন হচ্ছে আমাদের নিডলের কোলিয়ারিং পজিশন। তো নিডলের কোলিয়ারিং হওয়ার পর সাথে সাথে যদি আমাদের সিঙ্কারের ইনওয়ার্ড মুভমেন্ট শুরু হয়, সেটাকে বলবো আমরা সিনক্রোনাস টাইমিং। তো এর কারণে সুতার উপর আমাদের টেনশন কম হয়, যার কারণে আমাদের সিঙ্কার লুপ আর হচ্ছে আমাদের নিডল লুপ সমান থাকে, ইউনিফর্ম থাকে। তো এরপরেরটা যদি আমরা টাইমিং আসি, সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স টাইমিং। অর্থাৎ এই অ্যাডভান্স টাইমিংটা কি জিনিস? অর্থাৎ আমাদের যদি এই যে আমি বলছি 6 নাম্বার হচ্ছে ক্রুশাল বা কোলিয়ারিং পয়েন্ট, তো এই কোলিয়ারিং হওয়ার আগেই যদি আমাদের সিঙ্কারের ইনওয়ার্ড মুভমেন্ট শুরু হয়ে যায়, তখন সেটাকে বলবো আমরা অ্যাডভান্স টাইমিং। তো অ্যাডভান্স টাইমিংয়ের কারণে আমাদের সিঙ্কার লুপটা বড় হবে নিডল লুপ থেকে। এরপরেরটা যদি আমি আসি, আমাদের ডিলে টাইমিং। এখন ডিলে টাইমিংটা কি জিনিস? তো আমাদের কোলিয়ারিং হচ্ছে আমাদের 6 নাম্বার পজিশন, এই 6 নাম্বার পজিশন হচ্ছে আমাদের কোলিয়ারিং। তো কোলিয়ারিং হওয়ার কিছুক্ষণ পর, হ্যাঁ সাথে সাথে না, কিছুক্ষণ পর যদি আমাদের এই যে ইনওয়ার্ড মুভমেন্ট শুরু হয় সিঙ্কারের, তখন সেটাকে বলবো আমরা ডিলে টাইমিং। তো ডিলে টাইমিংয়ের কারণে আমাদের সিঙ্কার লুপটা বড় হয়, আমাদের নিডল লুপটা বড় হয় সিঙ্কার লুপ থেকে। আমাদের এখানে যখন সিঙ্কারটা ইনওয়ার্ড পজিশনে আছে, মোস্ট ইনওয়ার্ড পজিশন আমাদের, তখন নিডলটা যখন আমি দেখি এটা আমাদের রেস্ট পজিশনে আছে। যখন নিডলটা আস্তে আস্তে উঠবে, তখন আমাদের লেসটা ওপেনিং হবে। লেসটা ওপেনিং হওয়ার পর তখন আমাদের ওল্ড লুপটা লেস থেকে ক্লিয়ারিং পজিশনে যাবে। কিন্তু পরক্ষণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিঙ্কারটা তখনও ইনওয়ার্ড পজিশনে আছে। দেন যখন আমাদের এখান থেকে পিডার থেকে যে ইয়ান রিসিভিং শুরু হবে, তখন সিঙ্কারটা আমাদের ব্যাকওয়ার্ড মুভমেন্ট শুরু করবে, একদম ব্যাকওয়ার্ডে চলে আসবে। ব্যাকওয়ার্ডে আসার পর আমাদের তো সাথে সাথে সিনক্রোনাস ভাবে আমাদের নিডেলটাও নিচে নামতেছে। যখন নিডেল আমাদের ইয়ান রিসিভ করে নিচে নামবে, এটা হচ্ছে আমাদের সিঙ্কারের হচ্ছে টপ লাইন। এই টপ লাইন আর সিঙ্কার আমাদের নিডেলের হেডটা হচ্ছে আমাদের তখন নকিং ওভার হবে। তো নকিং ওভারের সময় আমাদের হচ্ছে নিডেল, যদি সিঙ্কারের পজিশনটা দেখাই, সিঙ্কারের পজিশন হচ্ছে আউটওয়ার্ড পজিশনে আছে, ইনওয়ার্ড থেকে সে আউটওয়ার্ড পজিশনে চলে আসছে। যখন আমাদের নিডেলটা কোলিয়ারিং হবে, কোলিয়ারিং হচ্ছে আমাদের টপ লাইন থেকে একদম আমাদের নিডেলটা ডিসেন্ডিং হবে, একদম নিচে থাকবে সর্বোচ্চ পরিমাণে, তখন এটা হচ্ছে আমাদের কোলিয়ারিং পজিশন। এখন এখান থেকে আমাদের মূলত সিঙ্কারের 3টা ভাগে টাইমিং ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে আমাদের সিনক্রোনাস টাইমিং, একটা হচ্ছে আমাদের ডিলে টাইমিং, একটা হচ্ছে আমাদের অ্যাডভান্স টাইমিং। এখন এই অ্যাডভান্স টাইমিং, ডিলে টাইমিং, সিনক্রোনাস টাইমিং হচ্ছে আমাদের কখন কোলিয়ারিং হওয়ার পর হচ্ছে, না আগে হচ্ছে, না কোলিয়ারিংয়ের সময় হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ওল্ড লুপটাকে নিডালের হেড থেকে সরানোর জন্যে যে আমাদের নকিং ওভার হয়েছে, তখন আমাদের পুশ পয়েন্ট হচ্ছে আমাদের সিঙ্কারটা ইনওয়ার্ড মুভমেন্ট হবে। এখন ইনওয়ার্ড মুভমেন্ট যখন হবে, এই যে আমাদের কোলিয়ারিং হওয়ার পর, তখন এই যে ইনওয়ার্ড মুভমেন্ট শুরু হয়েছে, তখন আমাদের ওল্ড লুপটা মানে নিডেলের হেড থেকে সরে যাবে। দেন আমাদের তখন তো নিডেলটা আমাদের আবার রেস্ট পজিশনে থাকবে। দেন আবার শুরু হবে যে আমাদের ইনওয়ার্ড সিঙ্কারটা যখন ইনওয়ার্ড পজিশনে ছিল, তখন আমাদের নিডেলটা রেস্ট পজিশন থেকে লেস ওপেনিং, দেন ক্লিয়ারিং, দেন আবার সেটা রিপিট হবে।